মুসলমান, ও আমার বাবা, ও আমার নওজোয়ান ভাইয়েরা, ও নওজোয়ান সাথীরা, আপনারা চিন্তা করেন, আল্লাহ আমাকে এত মূল্যবান 30 বছরের হায়াত দিলেন, 40 বছরের হায়াত দিলেন, 60 বছরের হায়াত দিলেন, 90 বছরের হায়াত দিলেন। আমি মুসলমান হইলাম, আমি মুসলমান ঘরে জন্ম নিলাম, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা নানি সবাই মুসলমান, এই সূত্রে আমি মুসলমান। তোমাকে যখন প্রশ্ন করা হয়, ও ভাই তোমার ধর্মের নাম কি, তখন তুমি ঠিকই বলো আমার ধর্মের নাম ইসলাম। যখন তোমাকে প্রশ্ন করা হয় তোমার নবীর নাম কি, তখন তুমি ঠিকই বলো আমার নবীর নাম হলেন শেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তোমাকে প্রশ্ন করা হয় তোমার কিতাবের নাম কি, তখন তুমি বলো আমার কিতাবের নাম হলো কুরআন। এত এত পরিচয় দেওয়ার পরে, মুসলমানের পরিচয় দেওয়ার পরে, ও মুসলমান তুমি কত বড় বেঈমান হইলা, তুমি কত বড় ডাকাত হইলা, তুমি কত বড় ডাকাত হইলা। আল্লাহ মসজিদের মধ্যে, মসজিদের বড় বড় 6টা 7টা হরন দিয়া তোমাকে ডাকে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার বলে তোমাকে ডাকে, আল্লাহু আকবার বলে তোমাকে ডাকে। বেঈমান তোমার কানে পৌঁছে না, অথচ 2 সেকেন্ডের একটা মিস কল আসলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলের মধ্যে মিস কল আসছে, তুমি বারবার তোমার মোবাইল চেক করো। ওরে নাফরমান, আল্লাহর কাঠ গড়াতে দাঁড়াইয়া তুমি কি জবাব দিবা? এই মিথ্যা মিথ্যা মুসলমানি পরিচয় দিয়া কবরও তাই পাইবা না, হাসরও তাই পাইবা না, মির্জানও তাই পাইবা না, ফুল চিরাতও তাই পাইবা না। আল্লাহ যখন ফয়সালা করবে ওই দিনও আল্লাহর সামনে মুখ করে দাঁড়াবার মতন সাহস তোমার হবে না। মনে রাখো, প্রস্তুত থাকো। আমি আপনাদের সম্মুখে সূরা আনআমের 15 নম্বর এবং 16 নম্বর আয়াত পাঠ করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস হইতে একখানা হাদিস পাঠ করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে অল্প সময় কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব। মালিক যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে হাদিস পাঠ করেছি সেই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা 5টা জিনিসকে অন্য 5টা জিনিস আসার আগে মূল্যায়ন করো, গনিমত মনে করো, ওই অবস্থাটাকে কাজে লাগাও। রাসূল বলেন, ইগতানিম খামসান, 5টা জিনিসকে মূল্যায়ন করো, ক্বাবলা খামসিন, অন্য 5টা জিনিস আসার আগে। এর মধ্যে নবী বলেন 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আগে। নবী বলেন যৌবন কালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। নবী বুঝাইতে চাচ্ছেন যৌবন কাল এটা অত্যন্ত মূল্যবান একটা সময়। এই যৌবন কাল চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না। এই জন্য নবী বলেন যৌবন কাল থাকতে থাকতে এই যৌবন কালের মূল্যায়ন করো, বার্ধক্য আসলে আর আফসোস করতে হবে না। কারণ যৌবন কালের ইবাদত, যৌবন কালের বন্দিগি আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি। আল্লাহর নবী বলেন যে জোয়ান অবস্থায়, যৌবক অবস্থায় যদি কোনো জোয়ান আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, তার সেজদায়ে আল্লাহর আরশ বাড়ি হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে ওঠে।
এত দামি যৌবনকালের ইবাদত। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দরজওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি ওক্ত পীরি গিরগে জালেম মিশাহাত পরহেজগারি। যৌবনকালে ইবাদত বন্দিগি করা, যৌবনকালে গুনাহ থেকে মুক্ত থাকা, যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দিগি বেশি করা, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ হইতে প্রেরিত সমস্ত নবী রাসূলদের সুন্নত, নবী রাসূলদের আদর্শ, নবী রাসূলদের অভ্যাস, আদত ছিলেন এটা। কারণ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, মানুষ যখন বৃদ্ধা বয়সে চলে যায়, তখন মানুষ এমনিতেই আল্লাহর স্মরণ, মসজিদে যাওয়া, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, ইসলামের অন্যান্য বিধিবিধান পালন করা, তার একটা বয়সের চাপে তাকে এমনিতেই বাধ্য করে দেয়। সে এমনিতেই সে আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহকে স্মরণ করে। কিন্তু জওয়ান অবস্থায় মানুষ যখন তাহার শরীরের মধ্যে শক্তি থাকে, সামর্থ্য থাকে, ওই শক্তি সামর্থ্য থাকা অবস্থায় আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচানো, আল্লাহর বিধান পালন করা, নামাজ পড়া, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া, রোজা রাখা, আল্লাহর বিধান হজ পালন করা, কাহারও উপরে যাকাত ফরজ হইলে যাকাত আদায় করা, এই সমস্ত বিধিবিধান জওয়ান অবস্থায় পালন করা একজন আল্লাহর মুমিন বান্দার জন্য যতটা সহজ হয় ততটা সহজ হয় না ওই মানুষটা যখন বার্ধক্য পৌঁছা যায়। এই জন্য নবী বলেন, যৌবন কালটাকে বার্ধক্য আসার আগে আগে তোমরা মূল্যায়ন করো। আজ আমাদের যুব সমাজ ভাইয়েরা, আজ মুসলমান বাপ মা তার 18, 19, 20 বছরের টাকরা নৌজওয়ান সন্তানটাকে আজকে এটিএম বুথের মতন মনে করে। এটিএম বুথের ভিতরে যেরকম চাপ দিলে টাকা মেশিনে বাইর করে দেয়, আজকে মুসলমানের বাপ আর মা তার সেই যুবক সন্তানটাকে টাকা কামানোর মেশিন বানায় ফেলছে। কিন্তু এই যৌবন কালে আমার সন্তানটা, আমার ছেলেটা, আমার ভাইটা, আমার বাগনা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দিগি করবে, আখিরাত কামাবে, হাসর নাসরে তাহার জন্য সহজ হবে, এই চিন্তা ফিকিরটুকু আজকে মুসলমানের বাপ, আজকে মুসলমানের মা, তাদের অন্তরে সেই চিন্তা ফিকিরটা নাই। আজকে সকলের চিন্তা চেতনা, আমার চলাফেরায় আমি এটাই বুঝাচ্ছি, আমার সন্তান যুবক মানে এখন টাকা কামাইতে হবে, এখন অর্থ সম্পত্তি কামাইতে হবে, নামাজ পড়া লাগবে না, আল্লাহকে স্মরণ করা লাগবে না, নামাজ রোজা লাগবে না, আল্লাহর পায়ে সেজদা দেওয়া লাগবে না, ইসলামের বিধান মানতে হবে না, যে কোনো মূল্যই হোক তোমাকে দুনিয়া কামাইতে হবে, দুনিয়া উপার্জন করতে হবে, টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে। এটাই আজকে মুসলমান বাবা, মুসলমান মা, আমরা আমাদের সন্তানদেরকে তাই শিখাচ্ছি। আজকে আমার ঘরে আমার সন্তানটা, উপযুক্ত ছেলেটা, উপযুক্ত মেয়েটা ফজরের সালাত না পড়ে ঘুমাই, আমি বাপ হয়ে, আমি মা হয়ে এটা আমি মেনে নিচ্ছি। আমি কোনোদিন আমার ছেলেকে ফজরের সালাতের জন্য জাগায়া দিলাম না। আমি মা হইয়া আমার মেয়েটা ফজরের সময় ঘুমাই, আমি আমার মেয়েটাকে জাগাইলাম না। অথচ 8টা বাজে, 7টা বাজে অবশ্যই আমার ছেলেটা চাকরিতে যাবে, আমার মেয়েটা অফিসে যাবে। আমি মা হইয়া, আমি বাবা হইয়া তাহাকে অবশ্যই জাগায়া দেয়। এই আদত আর এই অভ্যাস, এই কথাই প্রতীয়মান করে আমি আমার সন্তানকে, আমি আমার মেয়েকে আখিরাত কামানোর জন্য প্রস্তুত করতেছি না। আমি আমার মেয়েকে, আমি আমার ছেলেকে দুনিয়া কামানোর জন্য প্রস্তুত করতেছি। ও মুসলমান, ও আমার মুসলমান ভাই, ও আমার
মুসলমান বোন, আপনি মনে রাখেন, আপনার সন্তানকে আপনি নামাজ শিখাইলেন না, আপনার সন্তানকে পর্দাপোশি শিখাইলেন না, আপনি প্রস্তুত রাখেন, কবরে যাওয়ার সাথে সাথে আপনার উপরে পিটানি শুরু হবে, পিটানি শুরু হবে। এই জন্য নবী বলেন, এক নম্বরে তোমরা তোমাদের যৌবন কালটাকে বার্ধক্য আসার আগে আগে মূল্যায়ন করবা। কারণ বার্ধক্য এমন একটা অবস্থা, মনে অনেক কিছু চাই, অনেক কাজ করতে চাই, কিন্তু শরীরের শক্তি, শরীরের সামর্থ্য ইচ্ছা অনুযায়ী না থাকার কারণে আমি সেই কাজটা করতে পারি না। আজকে নওজোয়ান ভাইরা ইচ্ছা করলে 5 ওয়াক্তের নামাজ মসজিদে এসে আদায় করতে পারে। ইচ্ছা করলে একজন নওজোয়ান রাত্রে তাহাজ্জুদের সময় দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা লম্বা সূরা দিয়ে তাহাজ্জুদের সালাত পড়তে পারে, কিন্তু এমন একটা সময় আসবে সে নফল পড়বে দূরের কথা, সে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যাইবে, উজু ইস্তেঞ্জা করবে, একের পর এক করতে থাকবে, কিন্তু তার উজু রাখতে পারবে না, সে বারবার উজু করতে হবে, শরীরের অনেক সমস্যা দেখা দিবে, তখন ইবাদত বন্দিগি করতে পারবে না। এই জন্য নবী বলেন, ওই বার্ধক্য আসার আগে আগে তুমি তোমার যৌবন কালটাকে মূল্যায়ন করো, কদর করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার যে জিনিসটাকে কথা বললেন সেটা হলো সিহহাতাকা কাবলা সাকামিকা। তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো তোমার অসুস্থতা আসার আগে আগে। কারণ মানুষ সুস্থ অবস্থায় যতটুকু ইবাদত বন্দেগী দুনিয়াবি কাজকর্ম করতে পারে, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মানুষ যখন রুগ্ন হয়ে যায়, তখন ততটুকু ইবাদত বন্দেগী করা, দুনিয়ার হালাল রিজিক উপার্জন করা কোনোটাই তাহার পক্ষে সম্ভব হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার সুস্থতাকে মূল্যায়ন করে, ইবাদত বন্দেগী করে, তাহলে সে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে সুস্থ অবস্থায় যে ইবাদত বন্দেগীগুলো করত, আল্লাহ তাআলা অসুস্থতা থাকার কারণে না করতে পারার কারণে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সেই কাজের, সেই নেক আমলের সওয়াবটুকু আল্লাহ তাআলা সমান সমান দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইদা মারিদাল আবদু আও সাফারা, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে পড়ে অথবা সফর করে, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়াফআলু সহিহান মুকিমান, সে সুস্থ অবস্থায় থাকতে যেই ইবাদত বন্দেগীগুলা করত, সফরে যাওয়ার আগে বাড়িতে থাকা অবস্থায় যেই ইবাদতগুলো করত, নবী বলেন থাকা অবস্থায় ইবাদত করার কারণে যেই সওয়াব পাইতো, আমি আল্লাহ তাহাকে ওই অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে, ইবাদত না করার কারণে আমি আল্লাহ তার আমল নামার মধ্যে পুরো সওয়াব দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী 2 নাম্বার বললেন, সিহহাতাকা কাবলা সাকামিকা, তুমি তোমার সুস্থতাকে অসুস্থতা আসার আগে আগে মূল্যায়ন করো। 3 নাম্বার রাসূল বলেন, গিনাকা কাবলা ফাকরিকা, তোমার ধনাঢ্যতাকে মূল্যায়ন করো দারিদ্রতা আসার আগে, তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো ফাকারত আসার আগে আগে। তথা নবী বলতে চাচ্ছেন এই কথাটা, যখন তোমার কাছে যেই পরিমাণ মাল আছে, যেই পরিমাণ অর্থ সম্পত্তি আছে, ওইটার উপরে সন্তুষ্ট থাকো, ওইটা নিয়ে তোমার পরিবার পরিজনের উপরে খরচ করো। মসজিদ মাদ্রাসায় দান খয়রাতের যত রাস্তা আছে সেই রাস্তাগুলোর মধ্যে খরচ করো। কারণ এমনও সময় আসবে তোমার মনে চাইবে একটা মসজিদ বানায়া দিতে, তোমার মনে চাইবে একটা মাদ্রাসা নির্মাণ করতে, তোমার মনে চাইবে একজন অসহায়কে একটা কিছু দান করতে, কিন্তু ওই সময় তোমার কাছে আর অর্থ সম্পত্তি থাকবে না, তোমার ইচ্ছা আছে দেওয়ার মতন সামর্থ্য থাকবে না। এই জন্য যখন তোমার কাছে মাল আছে,
এই জন্য মালের কদর করে মাল থাকতে যেই সওয়াবের কাজে খরচ করা দরকার সেগুলো আমাদের করা দরকার, এই কথাটাই রাসূল বললেন। 3 নাম্বারটা হলো গিনাকা কাবলা ফাকরিকা, তোমার দারিদ্রতার আসার আগে আগে ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। 4 নাম্বার হলো ফারাগাকা কাবলা শুগলিকা, তোমার অবসর সময়টাকে ব্যস্ততা আসার আগে আগে মূল্যায়ন করো। কারণ রাসূল এই কথাটা এই জন্যই বলছেন, আজ আমার আর আপনার সামনে রাসূলের এই বাণী এত 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 বাস্তবায়ন হয়েছে, আমি আপনি সবাই চিন্তা করলে খুঁজে পাইব রাসূল কেন বললেন অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য ব্যস্ততা আসার আগে আগে। আজকে আমরা যুব সমাজ ভাইয়েরা, আমরা আজকে যখন 5 মিনিট সময় পাই তখনও আমরা মোবাইলটা হাতে নেই, মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের ভিতরে যা আছে সব আমরা দেখি। নামাজের কোনো তোয়াক্কা করি না, ইবাদত বন্দেগীর কোনো তোয়াক্কা করি না। মসজিদে আজান হচ্ছে, মসজিদের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মোবাইল দেখতেছি, কিন্তু এমন নাফরমান হইলাম মসজিদে গিয়ে সেজদা দেওয়ার মতন তৌফিক আমার হইল না। এ মুসলমান, আজকে তুমি যারা নামাজ পড়ো না, হে বে নামাজি, তুমি ভালো করে শুনো, তুমি দেখো মসজিদের আজান যখন হয়, মসজিদে যখন আল্লাহু আকবারের ধ্বনি হয়, তুমি দেখো মসজিদের পাশে অনেক সময় অনেক কুকুর থাকে, ওই কুকুরগুলো আওয়াজ শুনে, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ শুনে সে ওই কুকুর ঘেউ ঘেউ করতে করতে মসজিদের প্রাঙ্গণ ছেড়ে দেয়। ও মুসলমান, আজকে তুমি মনে রাখো, তুমি কোনো মুমিন যখন আল্লাহু আকবারের ধ্বনি শুনে তখন সে স্থির থাকতে পারে না, তখন সে উজু করে পবিত্র হয়ে মসজিদের দিকে নামাজ পড়ার জন্য রওনা দেয়, সে সালাত আদায় করার জন্য মসজিদে যায়। ও মুসলমান, তুমি মনে রাখো, তুমি তোমার পরিচয়টা নির্ণয় করো, তুমি কি মুমিন হইতে পারলা না কুকুরের অভ্যাস তোমার মধ্যে তাইকা গেল। কারণ কুকুর সে আজানের আওয়াজ শুনতে না পেরে সে গেউ গেউ করে মসজিদের প্রাঙ্গণ ত্যাগ করে। আর তুমি মুমিন যদি হইতা তাহলে তুমিও ত্যাগ করতে না। তুমি তো এমন বেঈমান হইলা, তুমি এমন নাফরমান হইলা, মসজিদের পাশে দায়িকা, মসজিদে জামাত হচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, তুমি তোমার অবৈধ কার্যকলাপ বন্ধ করতেছ না, নিজের অহংকার দাম্ভিকতার সাথে চালাইয়া যাচ্ছ। মনে রাখো বেঈমান, একদিন আল্লাহর কাঠগড়াতে দাঁড়াইয়া তোমাকে জবাবদিহি করতেই হবে। নিস্তার পাবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর জিনিসটা বললেন, ফারাগাকা কাবলা শুগলিকা, তোমার সুস্থতাকে অসুস্থতা আসার আগে আগে মূল্যায়ন করো। 5 নাম্বার বললেন, হায়াতাকা কাবলা মৌতিকা, তোমার জীবিত থাকাটাকে, তোমার হায়াতটাকে মৃত্যু আসার আগে আগে মূল্যায়ন করো। কারণ হায়াত এমন একটা জিনিস, যখন মানুষ মৃত্যুবরণ করে হাজারো চেষ্টা, হাজারো কৌশল, লাখো লাখো সম্পত্তি দিয়া, তার সমস্ত যোগ্যতা দিয়া, সমস্ত পদবি দিয়াও ওই মৃত্যু থেকে সে রেহাই পাবে না। আজরাইল তাকে নিয়েই যাইবে, কেউ থাকতে পারবে না। এই জন্য নবী বলেন, তুমি তোমার হায়াতকে মৃত্যু আসার আগে আগে মূল্যায়ন করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই কবরবাসী কোন জিনিসের জন্য আফসোস করে? সাহাবায়ে কেরাম বললেন, না আল্লাহর রাসূল, আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বললেন, এই কবরবাসীরা একটা আফসোস করে, সেটা হলো আমরা যদি আর এতটুকু সময় পাইতাম, যতটুকু সময়ের ভিতরে 2 রাকাত সালাত পড়তে পারবো, এতটুকু যদি হায়াত পাইতাম তাহলে আমাদের জন্য অনেক ভালো হইতো। এই বলে
কবরস্থানের মুর্দাররা যারা মারা গেছেন তারা আল্লাহর কাছে আফসোস করতে থাকে। আয় মুসলমান, ও আমার বাবা, ও আমার নওজোয়ান ভাইয়েরা, ও নওজোয়ান সাথীরা, আপনারা চিন্তা করেন আল্লাহ আমাকে এত মূল্যবান 30 বছরের হায়াত দিলেন, 40 বছরের হায়াত দিলেন, 60 বছরের হায়াত দিলেন, 90 বছরের হায়াত দিলেন। আমি মুসলমান হইলাম, আমি মুসলমান ঘরে জন্ম নিলাম, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা নানি সবাই মুসলমান, এই সূত্রে আমি মুসলমান। তোমাকে যখন প্রশ্ন করা হয় ও ভাই তোমার ধর্মের নাম কি, তখন তুমি ঠিকই বলো আমার ধর্মের নাম ইসলাম। যখন তোমাকে প্রশ্ন করা হয় তোমার নবীর নাম কি, তখন তুমি ঠিকই বলো আমার নবীর নাম হলেন শেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তোমাকে প্রশ্ন করা হয় তোমার কিতাবের নাম কি, তখন তুমি বলো আমার কিতাবের নাম হলো কুরআন। এত এত পরিচয় দেওয়ার পরে, মুসলমানের পরিচয় দেওয়ার পরে, ও মুসলমান তুমি কত বড় বেঈমান হইলা, তুমি কত বড় ডাকাত হইলা, তুমি কত বড় ডাকাত হইলা। আল্লাহ মসজিদের মধ্যে, মসজিদের বড় বড় 6টা 7টা হরন দিয়া তোমাকে ডাকে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার বলে তোমাকে ডাকে, আল্লাহু আকবার বলে তোমাকে ডাকে। বেঈমান তোমার কানে পৌঁছে না, অথচ 2 সেকেন্ডের একটা মিস কল আসলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলের মধ্যে মিস কল আসছে, তুমি বারবার তোমার মোবাইল চেক করো। ওরে নাফরমান, আল্লাহর কাঠ করাতে দাঁড়াইয়া তুমি কি জবাব দিবা? এই মিথ্যা মিথ্যা মুসলমানি পরিচয় দিয়া কবরও তাই পাইবা না, হাসরও তাই পাইবা না, মির্জানও তাই পাইবা না, ফুল চিরাতও তাই পাইবা না। আল্লাহ যখন ফয়সালা করবে ওই দিনও আল্লাহর সামনে মুখ করে দাঁড়াবার মতন সাহস তোমার হবে না। মনে রাখো, প্রস্তুত থাকো। এই জন্য নবী বলেন 5টা জিনিসকে, 5টা জিনিসের আগে মূল্যায়ন করো। ওই 5 জিনিসকে তারাই মূল্যায়ন করতে পারবে যারা আখিরাতকে ভয় করে, যারা জাহান্নামকে ভয় করে, যারা কবরকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে, ময়দানে হাসরের অবস্থাটাকে ভয় করে, জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এইটাকে যারা ভয় করে তারা অবশ্যই ওই 5টা জিনিসকে, 5টা জিনিসের আগে মূল্যায়ন করবে, মূল্যায়ন করবে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আখিরাতের বই, জাহান্নামের বই, যেই নবীর সামনে পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই নবী এত বই করতেন, এত বই করতেন, মাঝে মধ্যে নবী বলতেন ইয়া লাইতা রাব্বু মুহাম্মাদিন লাম ইউখলাক মুহাম্মাদান। হায় আফসোস, আমি মুহাম্মদের রবের কসম, আমি মুহাম্মদ যদি মুহাম্মদ না হইয়া দুনিয়াতে প্রেরণ না হইতাম কতই না ভালো হইতো। রাসূল বুঝাইতে চাইছেন আমি মুহাম্মদ হইয়া দুনিয়াতে যদি না আসতাম তাহলে ময়দানে হাসরে এলাহি দরবারে, এই শাহী এলাহির দরবারে দাঁড়াইয়া আমার নিজের হিসাব নিকাশ, আমার উম্মতের হিসাব নিকাশ আমাকে দিতে হইতো না। এই জন্য তিনি আফসোস করতেন। এত বড় নবী, শ্রেষ্ঠ নবী হওয়ার পরও আখিরাতের বই, মাওলার সামনে দাঁড়াইতে হবে, রবের সামনে দাঁড়াইতে হবে, এত বই করতেন। সাহাবাই কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক সময় শূন্য আকাশের নিচে বসে আকাশের প্রাণে তাকাইয়া তাকাইয়া উনি অনেক সময় বলতেন ইয়া লাইতানি কুনতু উসফুরান, হাই আমি আবু বকর যদি মানুষ না হইয়া পাখি হইতাম। আবার মাঝে মধ্যে বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকান, হায় আফসোস আমি আবু বকর সিদ্দিক যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম। আবার মাঝে মধ্যে তিনি বলতেন ইয়া লাইতানি কুনতু গুসাআন, আমি আবু বকর যদি মানব না হইয়া তৃণলতা হইতাম তাহলে অনেক ভালো হইতো। ময়দানে হাসরে, কবরে, নাসরে সব জায়গায় আমার কোনো হিসাব হইতো না, আমি আবু বকর ধরা খাইতাম না, আমার আবু বকরের মনে বই থাকতো না। সাহাবী যাহার বিষয়ে জান্নাতের সুসংবাদ আছে, এরকম সাহাবী যদি কবরের বই এরকম থাকে, জাহান্নামের বই এরকম থাকে, ও মুসলমান বলো আমার আর আপনার ভিতরে কবরের বই, হাসরের বই কি পরিমাণ থাকা দরকার?
হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ফজরের সালাত পড়তেছিলেন, ওই সময় মুগিরা ইবনে শুবার একজন কাফের গোলাম ছিল আবু লুলু, তার একটা অন্যায় আরজি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছিলেন। বলার পরে উমর ফারুক না মানার কারণে ওই আবু লুলু গোলাম উমর ফারুককে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়ে সব সময় ব্যস্ত থাকত। একদিন যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতের জন্য দাঁড়াইলেন, ঠিক তখনই এই আবু লুলু গোলাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট বরাবর তরবারির আঘাত দিয়ে এমনভাবে আঘাত করলেন, উমর ফারুক সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেলেন। উনি আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, যাও তুমি নামাজ পড়ো। নামাজের শেষে উমর ফারুক জিজ্ঞাসা করলেন, আমাকে কে কতল করলেন? তখন তিনি বললেন, আমাকে কতল করেছে, আপনাকে কতল করেছে একজন কাফের গোলাম। তখন ওমর ফারুক বলেছিলেন যে আমার রক্তর দ্বারা কোনো মুসলমানের হাত রঞ্জিত হয় নাই, এই জন্য তিনি আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করছিলেন। সেই ওমর ফারুক আল্লাহর বই, জাহান্নামের বই, কবরের বই এই পরিমাণ ছিল, আল্লাহর কসম কিতাবের মধ্যে আসছে, কানাফি ওয়াজহিহি খত্তা আইনে আসওয়াদাইনে মিনাল বুকা। উনি কবরের বয়ে, জাহান্নামের বয়ে এত পরিমাণ কান্না করতেন, এত পরিমাণ কান্না করতেন, ওনার দুই চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, দুইটা কালো দাগ পড়ে গেছে, খত্তাইনে আসওয়াদাইনে দুইটা কালো দাগ পড়ে গেছে। এই পরিমাণ কান্না করছে, এই পরিমাণ কান্না করছে। এই জন্য মুসলমান আমরা চিন্তা করি, আমরা ফিকির করি, একজন হইলে একজনই বুঝেন, দুইজন হইলে দুইজনই বুঝেন, প্রস্তুতি নেন এখন এই সময় নিজেকে বদলানোর জন্য। আর কিন্তু সময় পাইবেন না, সময় চলে গেলে সময় কিন্তু আর ফিরে আসে না। হারুন রশিদ, বাদশাহ হারুন রশিদ জমানার মধ্যে একজন বাহলুল মাজজুব ছিল। উনি একবার রাস্তা দিয়ে হাইটা যাচ্ছিলেন, দেখতেছেন অনেকগুলা বাচ্চা খেলাধুলা করতেছেন, কিন্তু একটা বাচ্চা মাঠের এক কোণে বসে মন খারাপ করে বসে আছে। ও মুসলমান, তুমি একটু ভালো করে শুনো, এই একটা ছোট বাচ্চার আখিরাতের চিন্তা কতটুকু ছিল তুমি আজকে নিজের সাথে মিলাও। আমার বয়স 30 বছর, আমার বয়স 40 বছর, আমার 50 বছর হয়েছে, আমার কি এই চিন্তা কোনোদিন আসছে কিনা? ও মুসলমান, তুমি মিলায়া দেখো। ওই বাহলুল যখন দেখলেন মাঠের এক কোণের মধ্যে ওই ছোট শিশুটা মন খারাপ করে বসে আছে, ওই শিশুটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা সবাই খেলা করতেছে, তুমি খেলা করতেছো না, তার কারণ কি? ওই বাচ্চা বলতেছে, হুজুর আপনি কি জানেন না কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। আল্লাহ কি একথা বলে নাই যে আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? তখন ওই বাহলুলকে এই ছোট বাচ্চা বলছিলেন যে দেখেন হুজুর, আমি যখন আমার বাসার মধ্যে দেখি আমার মা যখন রান্না বসাইতে যায় চুলার মধ্যে, তখন দেখি সর্বপ্রথম ছোট ছোট লাকড়ি দিয়ে চুলার আগুন জ্বালাই। যখন চুলার মধ্যে আগুন ধরে যায় তখন আমার আম্মু বড় বড় লাকড়িগুলা দেয়। হুজুর, আমার তো চিন্তা হয়, আমার তো টেনশন হয়, রব যদি ওই হাসরের ময়দানে আমাকে জাহান্নামী বলে ফয়সালা দেয়, আর আল্লাহ যদি ওই জাহান্নামের আগুন আমাদের ছোটদের দ্বারা জ্বালায়, তারপরে বড়দের দ্বারা দেয়, তাহলে আমার কি অবস্থা হবে? সেই টেনশন, সেই চিন্তা আমি মাঠের এক কোণে বসে করতেছিলাম। মুসলমান, নিজের সাথে মিলাও, ওই বাচ্চার টেনশন আখিরাতের আর আমার টেনশনের সাথে কতটুকু তফাৎ। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ফিকির করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল